নমস্কার বন্ধুরা, আজ আমার হোম ডেলিভারিতে অনেকগুলো মেনু ছিল, সেগুলো দেখাবো। আর মূলত চিকেনটাই কিন্তু আমার বেশি আসে। তো এছাড়াও দেখো কিছু বাজার করেছি, কারণ কালকে থেকে একজন খাবার নেবে। দেখো কেমন টাটকা ঢ্যাঁড়স। আমরা সবসময় ভালো খাওয়াতে পছন্দ করি, ভালো খেতে আমরা পছন্দ করি। তো দেখো এখানে ঝিঙা আছে, ওল আছে, সব রকম সবজি নিয়ে এসেছি অল্প অল্প করে, কেননা কাল থেকে একজন খাবার নেবে। ওলটাও খুব ভালো ওল, দেখো ওল দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে ভীষণই ভালো লাগে ওল চিংড়ি। আর এছাড়া ডালের বড়া দিয়ে ওল দিয়েও ভালো লাগে। দেখো করলা, তো করলা ভাজা বা করলা সর্ষে বাটা দিয়ে, যে কোনো করলা দিয়ে অনেক পদ হয়। তারপরে ধরো কুমড়োটাও দেখো খুব সুন্দর। দেখো প্রত্যেকটা বাজার ভীষণ সুন্দর। এটা হচ্ছে বাঁধাকপি। আর তবে সবজির কিন্তু খুব দাম, কারণ এই বর্ষাকালে না সবজির ভীষণই দাম হয়ে যায়, কারণ সবজিওয়ালারাও সবজি রাখে না, বলে যে সবজি পচে যায়। তো সেই কারণে সবজি ভাত দিতে গেলে কিন্তু দামটা একটু বেড়েই যায়, কেননা অনেক দাম দিয়ে কিনতে হয়। এইটুকুনো বাজার কত টাকা তোমরা বলতে পারবে কি, কত টাকার বাজার এখানে রয়েছে? তো যাই হোক, এখানে পটল, এটা লঙ্কা, সব কিছুই নিয়ে এসেছি। টমেটোও আছে চাটনি করার জন্য। তো এবার দেখো ফ্রাইড রাইস করেছিলাম, ইয়ালো ফ্রাইড রাইস করেছিলাম। তো প্যাকিং হয়ে গেছে, কেননা একজন বেড়াতে গেছে রাজগীর, 5 জন মিলে গেছে ওরা রাজগীর। তো ওরা খাবার নেবে, তাই জন্য আমাকে অর্ডার করেছিল। আমার কাছে ইয়ালো ফ্রাইড রাইস, আর হচ্ছে পোলাও, চিকেন কষা আর ডিম কষা। কারণ 5 জন তো ট্রেনে যাবে, এবং 5 জনের বাড়ির লোকরা যেহেতু থাকবে, তাদের জন্য কিছু খাবার বানিয়ে দিতে বলেছে। তো আমি সব কিছু প্যাকিং করে রেখে দিয়েছি। আর চিকেনটা রান্না করছি যথারীতি। তোমরা জানো যে চিকেন তো আমার রোজই করতে হয়, কারণ চিকেনটা রোজ করতে হয় এই কারণে, আমাকে যেহেতু জোম্যাটো থেকেও আমি খাবার দিই আর কি, জোম্যাটো প্ল্যাটফর্ম থেকে, সেজন্য চিকেনটা আমাকে রাখতেই হয়। দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর আলু সবসময় আমি একটু বড় বড়ই রাখি, আর চেষ্টা করি সব দিকটা যাতে ভাজা হয়। তারপরে চিকেনটা আমি তো ম্যারিনেট করে রেখেই দিই, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার ভিনিগার না থাকলে লেবুর রস। দেখো কত বড় বড় পিস। তো মোটামুটি 70 থেকে 80 গ্রাম মতো পিস হয়। তো সবাই পছন্দ করে আমার চিকেন রান্না, এবং নিরামিষ সবজি টবজি খুব পছন্দ করে। আমিও থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তোমাদের ভালোবাসায় আজকে আমি হোম ডেলিভারি প্রায় অনেক জায়গায় দিচ্ছি। এতে আমার খুব সুবিধা হচ্ছে, আর তোমরাও পছন্দ করছো। তার জন্য যারা খাবে তারা পছন্দ না করলে তো কিছু সম্ভব না। তো সেই ক্ষেত্রে ওনারা পছন্দও করছে। আর আমাকে দিনে দিনে কি বলবো, মুখেই অর্ডার, কি বলবো, মুখে হয় না যে এর মাধ্যমেও শুনছে, ওর মাধ্যমেও শুনছে, মাউথ পাবলিসিটি যেটা, তো সেই মাউথ পাবলিসিটি তো হয়েই যায়। দেখো পেঁয়াজটা ভাজার পরে আদা রসুনটা ভাজছি। আর আমি সবসময় একটু শিলনোড়ায় বেটে নেওয়ার চেষ্টাটাই করি, শিলনোড়াতেই বেটে নিই, কেননা আমার ভালো লাগে শিলনোড়াতে বাটতে। তো দেখো পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে আদা বাটা, পেঁয়াজ বাটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এবার দেখো সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, লবণ, সব কিছু দিয়েছি। এবার একটুখানি নাড়াবো। যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, তার জন্য আমাকে আগে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি কাউকে দিয়ে রান্নাটা পছন্দ করি না, কেননা কে কীরকমভাবে ধোবে, কে কীরকমভাবে কাটবে, আমার ঠিক কারোর কাটা বাটা পছন্দ হয় না। তো সেই জন্য আমি নিজে, তবে তোমরা বলতে পারো যে যখন আরও বেশি হবে তখন কি করবে। তখন তো অবশ্যই রাখতে হবে একটা লোক, কিন্তু আমি এখন এই তো ধরো না, এই জন্মাষ্টমীর দিন 20 জনের অর্ডার আছে, 20 জনের অর্ডার আছে, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা। তো
সেইভাবেই করব। আমি জানি আমাকে অর্ডার দিয়েছে জন্মাষ্টমীতে গোবিন্দভোগ চালের খিচুড়ির। আমি বলেই দিয়েছি যে আমি যখন করব তখন একদম মানে হাত চেটেপুটে খাবে এবং সারা বছর মনে রাখবে যে কি খেলাম। সত্যি কথা বলতে তারা আগেরবারও অর্ডার দিয়েছিল, তো এবারও অর্ডার দিয়েছে তার জন্য খিচুড়ি। আর আমি বলেই দিয়েছি কাজু কিশমিশ ভরপুর দিয়ে গোবিন্দভোগ চাল সোনা মুগ ডাল দিয়ে আমি করে দেবো, কোনো চিন্তা নেই। কেননা আমাকে যারা দায়িত্ব দেয় তারা একদম দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বসে থাকে। আমার যারা আছে কাস্টমাররা, দেখো একটুখানি দই দিয়ে দিলাম, একটু দই দিলে বেশ ভালো লাগে। দই দিলে মানে গ্রেভিটা খুব সুন্দর হয়। আর ট্রেনে নিয়ে যাবে তো ওরা, তার জন্য একটু ঝালটা কম দিতে বলেছে, কেননা ঝালটা বেশি হলে ট্রেনে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা আমি এভারেস্টের চিকেন মশলাটা ব্যবহার করি, এছাড়া সব কিছুই জেকের ব্যবহার করি। জেকের হলুদ গুঁড়ো, জেকের মশলা সব কিছু আমার ভীষণ ভালো লাগে। হলুদ যেমন একটুখানি দিলেই ভীষণ সুন্দর একটা কালার চলে আসে। তো দেখো বন্ধুরা, এবার আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর আমি চিকেনগুলোও দিয়ে নিয়েছি। চিকেন আলু দিয়ে মশলার সাথে ভীষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি জল ঢেলে দেবো। সবটুকু তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, কেননা এর মাঝখানে মাঝখানে আমাকে প্যাকিং করতে যেতে হচ্ছে, কেননা আরও তো অর্ডার রয়েছে, সবজি ভাত ডাল পোস্ত সব রকম। কালকেও আছে এগুলো, আর আজকেও তো নানান রকম রাঁধি। এটা নিরামিষ তরকারি করেছি, এটা এখনও হয়নি, নিরামিষ তরকারি হবে এখনও। লাস্টে ধনেপাতা দেবো। আর এটা আলুটা, যেহেতু আলু পোস্ত করবো, একটুখানি আলুটা ভেজে রাখছি। আসলে দেখো ঝিঙা, যে আলু আর ঝিঙা পোস্ত করব, পোস্ত বাটা রয়েছে এখানে। আমি সত্যি জেকের পোস্ত ব্যবহার করি, ভীষণ খেতে ভালো হয়। দেখো একটু এটা কেমন শুকনো শুকনো হয়েছে, আমাকে যারা অর্ডার করেছে তারা বলেছে শুকনো শুকনো করতে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।